সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। চলো নিয়ে চলো রে। আপনাদের ভুলতে পারবে না, ভুলতে দেবো না। সুলতান ভাইয়ের ভয় নাই। এই সুলতান আসছে। স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে না। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না, কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই। কি ভেবেছেন রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? এবার আপনাকে আইনের কাছে ধরা করতেই হবে। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে যাচ্ছেন আপনি? একটা কাহিনী শুনবেন স্যার? বলেছিলাম তো আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। তুই এখানে কিভাবে? এতটুকু অ্যারেঞ্জমেন্ট তো করে এসেছি, তুমি জাস্ট বলো ইয়েস অর নো। এখানে আসার পর আমার অনেক ভালো লাগে। টিউশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে? মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা। আমি আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ঝাড়তে এসো না বন্ধু। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন যাই তোলে, তুই বাসিবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায়, তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দিব না তোরে? আচ্ছা ঠিক আছে। অস্কার, কি করছো তোমরা? আপনি যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাবা তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। রিয়েল লাইফ পলিটিক্স মানে গোজামিল দিতে হবে। আরে তোর ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। তা মনে আছে তোমার? আমি একবার যদি মনে রাখি তাদের কখনো ভুলি না। তাহলে যাই, আমার ক্লাস আছে। মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে। ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ধুত তেরি, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন। বাবা কোথায়? বাবার কি হয়েছে? বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে আমাকে দিয়ে বাবা, দাও। বাবা, উঠো। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বললো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে। তোমার বাসায় প্রথমবার মতো আসলাম, কিছু খেতেও তো বললা না। সরি, কি খাবা? চা, কফি? চা। কেন দিছোস? তোরে বলছি চা দিতে? যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল?
কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই? এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ড্রিঙ্ক করতে করতে তুমি নিজেও মরতেছো, আমাকেও তিলে তিলে মেরে ফেলতেছো। তুমি আমার কল ধরো নি কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম। বিয়ে দিতে চাচ্ছি আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, পালাতে পারবো, পালাই যাবো আমি। ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ওয়েট, ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান। পাতে সে চাইও পালা যাবে মানে? পালা যাওয়ার টপিক কোথেকে আসলো? যেতে হবে, এর কথা দিছি। যা করবি চিন্তা ভাবনা করে কর। আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। জানা আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যায়। তবে যখনই ওকে ডাকতে যাবো ঠিক তখনই। এই তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই চল চল, নিয়ে চলো রে। স্যার আমি কিছু করি নাই তো স্যার। স্যার আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, নিয়ে চলো রে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আরে, কি করছেন আপনারা স্যার? আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ। তুই মরস নাই? এই শালা রে এত মারলাম, তারপরে কিছু স্বীকার করে না। খোদার কসম স্যার, আমি কিছু করি নাই। আমার নাম সুলতান, আমি কিচ্ছু করি নাই স্যার। ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করস, যুব সমাজকে নষ্ট করস। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। স্টুডেন্ট অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব একটা কেসিডি করতো। ওকে স্যার। কিরে বাবা আসে নাই? কি হয়েছে? বাবা কোথায়? চল, কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। আর ঐশী, ও কোথায়? শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দেন প্লিজ। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিইউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বলো? কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই? কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ, ঐশী কে এই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। চেনো না মানে? হ্যাঁ? তুমি আমাকে ভুলে গেছো? হ্যাঁ, কি বলতেছো তুমি? সরি সরি, ওর একটু প্রবলেম আছে। আরে ও হ্যাঁ, আমি স্যার। কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? আরে শান্ত হ। কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আপনি সিক্রেট করছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? হ্যাঁ, ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ, আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? সবকিছু প্রি প্ল্যান করা ছিল। সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব? ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? তোমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবেন। ডোন্ট ওয়ারি ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, একে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি কি বলতেছো তুমি এসব?
বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তো আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। হ্যাঁ, সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, করলে আজ আর বেঁচে ফিরতো না। মানে? হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে, বলেছিলামই তো, এবার তোমার নরকে যাবার পালা। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। আমাদের একটা সলিউশন করা উচিত, প্লিজ। যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যাব আমি? তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে হইছি? হ্যাঁ, তোমার জন্য আমার লাইফ, ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। তোমাকে আমি মাফ করতে পারলাম না। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেব। চলো। ওকে। তো জানো সিগারেটের ধোঁয়ায় আমার ব্রিদিং প্রবলেম হয়। লেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান, আমি করি কি করে? মানে? মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, তুই দুইটা মার্ডার করছেন, এবার বাঁচতে সুলতান আমাদের ক্লায়েন্ট আর এটা সুলতানের পেল অর্ডার। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তোর নরকে যাবার পালা। আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই গল্পের নায়ক বিলেই না, সত্য গল্পের মিথ্যা আমি। পাপ পুণ্যের এই দুনিয়ায় পুণ্য করা পাপী আমি, স্বর্গের মতো এই দুনিয়ার স্বর্গের ভেতর নরক আমি, নরক আমি।